আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেক ডক্টরস। আজকে আমরা আলোচনা করব কিভাবে কম্পিউটারের ড্রাইভ লেটার অ্যাসাইন করতে হয় বা ড্রাইভ লেটারগুলোকে চেঞ্জ করতে হয়। আমরা মূলত 3 ওয়েতে ড্রাইভ লেটার অ্যাসাইন বা চেঞ্জ করতে পারি। স্টেপ 1, আমরা ডিস্ক ম্যানেজমেন্ট থেকে ড্রাইভ অ্যাসাইন বা চেঞ্জ করতে পারি। স্টেপ 2, আমরা সিএমডি মোড থেকে ড্রাইভ অ্যাসাইন বা চেঞ্জ করতে পারি। স্টেপ 3, আমরা উইন্ডোজ পাওয়ার শেল থেকে ড্রাইভ অ্যাসাইন বা চেঞ্জ করতে পারি। চলুন তাহলে দেখি আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে ড্রাইভ লেটারগুলোকে অ্যাসাইন বা চেঞ্জ করা যায়। স্টেপ 1-এ আমরা ফার্স্ট টাইম দেখব যদি ড্রাইভ লেটারগুলো অ্যাসাইন করা না থাকে, দ্যাটস মিন ড্রাইভ লেটারগুলো শো না করে, সেক্ষেত্রে আমরা কিভাবে ড্রাইভ লেটারগুলোকে শো করাতে পারি বা অ্যাসাইন করতে পারি। দ্বিতীয়ত আমরা দেখব ড্রাইভ লেটারগুলো যদি অ্যাসাইন করা থাকে সেক্ষেত্রে এলোমেলো অবস্থায় থাকে, আমরা সেগুলোকে কিভাবে সুন্দর করে সাজাতে পারি। আমরা ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার জন্য কম্পিউটারের সার্চ অপশনে গিয়ে লিখব ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশন। লেখার পরে এখানে আসবে ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশন। আমরা যখন এটাতে ক্লিক করব দেন আমাদের সামনে ডিস্ক ম্যানেজমেন্টের ইন্টারফেসটা আসবে। অথবা আমরা সার্চ অপশনে যদি ডিস্ক ম্যানেজমেন্ট লিখে ইন্টারফেস করি তাহলেও আমাদের ডিস্ক ম্যানেজমেন্টের ইন্টারফেসটা আসবে। অথবা আমরা দিস পিসিতে রাইট বাটন ক্লিক করলে ম্যানেজ অপশনে যদি আমরা ক্লিক করি, ম্যানেজ অপশনে যাওয়ার পরে এখানে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করলে ডিস্ক ম্যানেজমেন্টের ইন্টারফেসটা আসবে। ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো আমার হার্ড ডিস্কটা আসছে। হার্ড ডিস্কটা আসার পরে আমরা এখানে দেখতে পারবো সি ড্রাইভটা অ্যাসাইন করা আছে, তার মানে আমার এখানে সি ড্রাইভটা শো করছে। সো আমরা এখন কি করব, সি ড্রাইভের পরে আমরা এই ড্রাইভটাকে রাইট বাটন ক্লিক করব, দেন চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড প্যাথ ক্লিক করব, এখানে অ্যাড বাটনে ক্লিক করব। এখানে আমার আসছে ড্রাইভ লেটারগুলো, আমি এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারবো আমার পছন্দ মতো। সো যেহেতু সি আমার ওয়েস আছে, আমি সির পরে ডি ড্রাইভটাকে অ্যাসাইন করছি। সিলেক্ট করলাম ডি, দেন ওকে ক্লিক করলাম। এখানে আমার ড্রাইভ ডি শো করতেছে। সেম আমি পরের ড্রাইভটাকে চেঞ্জ ড্রাইভ লেটার করব, অ্যাড ডির পরে আমি এটাকে অ্যাসাইন করব। ওকে, এখানে আমার সি ডি ই। চলুন এখন দেখি দিস পিসিতে এখানে সি ছিল, এখন আমার ডি ই, যেহেতু আমি ডি আর ই অ্যাসাইন করছি, ডি ই ড্রাইভ দুইটা শো করছে। এরকম যদি আরও ড্রাইভ থাকে তো সেমভাবে আমি আমার ইচ্ছা মতো ড্রাইভ লেটার অ্যাসাইন করতে পারবো। এখন চলুন দেখি যদি আমার ড্রাইভগুলো এরকম এলোমেলো থাকে সেক্ষেত্রে আমি কিভাবে এগুলোকে রিঅ্যারেঞ্জ করতে পারি। এখন আবার ডিস্ক ম্যানেজমেন্টে যাব, দেন এইখানে আমি দেখেন এখানে আমার ড্রাইভগুলোকে দেখাচ্ছে সি, এটা দেখাচ্ছে ডি, এফ, ই। তো আমি এটাকে সিরিয়ালি অ্যারেঞ্জ করব। সেক্ষেত্রে যেহেতু আমি এফটাকে ডি করব, সো আমার ডি এটা বুটেবল পেন ড্রাইভটা হয়ে আছে, সেক্ষেত্রে আমি এটা ড্রাইভ লেটারটা চেঞ্জ করব। আমি চেঞ্জ করে অন্য একটা ড্রাইভ লেটার দিতে পারি, অথবা আমি এখান থেকে চেঞ্জে যাওয়ার পরে এই ড্রাইভ লেটারটাকে রিমুভ করে দিতে পারি। তার মানে বুটেবল পেন ড্রাইভ যেটা আছে এইটার কোনো ড্রাইভ লেটার এখন দেখাচ্ছে না। এখন আমি আমার সি ড্রাইভের পরের ড্রাইভটাকে চেঞ্জ ডি করে দিব, দেন ওকে করে দিব। দেখুন এই ড্রাইভটা এখন ডি হয়ে গেছে, এটা ই হয়ে গেছে। এখন আমার যে বুটেবল পেন ড্রাইভটা ছিল এটাকে আমি একটা ড্রাইভ অ্যাসাইন করে দিব, এফ ড্রাইভ লেটার এফ করে দিলাম।
তার মানে বুটেবল পেন ড্রাইভ আমি যখন লাগাবো তখনও ড্রাইভ লেটার এফ পাবে। এখন দেখুন সি ডি ই আর বুটেবল পেন ড্রাইভ পেয়েছে এফ। এখন আমরা দেখব সিএমডি মোডে কিভাবে ড্রাইভ লেটার চেঞ্জ করা যায়। আমরা কম্পিউটারের সার্চ অপশনে গিয়ে এখানে টাইপ করব সিএমডি, দেন অ্যাডমিনিস্ট্রেটর মোডে রান করব। আমরা চেক করে নিব আমরা কোন ড্রাইভ লেটারটা চেঞ্জ করতে চাচ্ছি। আমি আমার পেন ড্রাইভের ড্রাইভ লেটারটাকে চেঞ্জ করব। এখন আমার পেন ড্রাইভের ড্রাইভ লেটারটা আছে টি। চলুন এখন কমান্ড মোডে লিখব এখানে ডিক্স পার্ট, এন্টার প্রেস করব, লিস্ট ভলিউম, এন্টার প্রেস করব। দেখুন এখানে যতগুলো ড্রাইভ আছে সবগুলো সিরিয়ালি দেখাচ্ছে। এখন লিখব সিলেক্ট ভলিউম ইকুয়াল 7, যেহেতু আমার পেন ড্রাইভটা ভলিউম 7 এ আছে, এন্টার প্রেস করব। দেন এইখানে এখন অ্যাসাইন লেটার ইকুয়াল টু টি আছে, আমি এখন এফ করব, এন্টার প্রেস করলাম। দেখুন সাকসেসফুলি ড্রাইভ লেটারটা অ্যাসাইন হয়ে গেছে। এখন আমি এটাকে এক্সিট করব। এখন আমরা দেখব উইন্ডোজ পাওয়ার শেল দিয়ে কিভাবে ড্রাইভ লেটার চেঞ্জ করা যায়। আমরা কম্পিউটারের সার্চ অপশনে গিয়ে এখানে লিখব উইন্ডোজ, দেখুন চলে আসছে। এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর মোডে ওপেন করব। দেন আমরা এখন এখানে লিখব গেট হাইফেন ডিস্ক, এন্টার প্রেস করব। একটু সময় নেবে, দেখেন আমার দুইটা ডিস্ক, এখানে ডিস্ক চলে আসছে। এখন এখানে লিখব গেট হাইফেন পার্টিশন স্পেস হাইফেন ডিস্ক নাম্বার 1, যেহেতু এখানে আমার পেন ড্রাইভের ডিস্ক নাম্বার হচ্ছে 1, স্পেস বার স্পেস সেট হাইফেন পার্টিশন স্পেস হাইফেন নিউ ড্রাইভ লেটার। আমি এখন চেক করে নিব যে আমার পেন ড্রাইভের ড্রাইভ লেটারটা কি আছে। আমার পেন ড্রাইভের ড্রাইভ লেটারটা আছে টি। সো আমি এখানে এখন এফ অ্যাসাইন করব, এন্টার প্রেস করব। দেখুন আমার পেন ড্রাইভের ড্রাইভ লেটারটা এখন এফ হয়ে গেছে। আমরা এখন এখানে যাই চেক করি, দেখেন আগে ছিল আমার পেন ড্রাইভের ড্রাইভ লেটারটা টি, এখন হয়ে গেছে এফ। আশা করি বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।